নাসরিন, তুমি কোথায় যাচ্ছ? আমিও সংসার ছেড়ে চলে যাচ্ছি। আমি তোমার সাথে থাকতে থাকতে হাঁপিয়ে গিয়েছি। এইভাবে কোনো সংসার করা যায়? জীবনে শুধু কিপটামি করে গেলে। তোমার কারণেই কোনো আত্মীয় স্বজনের কাছে মান সম্মান পর্যন্ত থাকে না। তুমি কি বলতে চাইছো? তোমার এই বাড়িতে ফিরে আসবা না? আসবো, কিন্তু সেই দিন যেদিন তুমি নিজেকে বদলাবে, টাকার মায়া ছেড়ে আমার মায়া বুঝবে, বুঝেছো? হ্যাঁ নাসরিন, বলো। বলছিলাম যে আজ তো ইলেকট্রিক বিল দেওয়ার লাস্ট ডেট। তুমি অফিস থেকে ফেরার পথে বিলটা দিয়ে এসো। ঠিক আছে। স্যার, এই ফাইলটা একটু বুঝিয়ে দেন না। বেশ, আমি বুঝিয়ে দিচ্ছি। তার আগে তুমি বলো, তোমাকে 8 দিন হলো যে প্রজেক্টটা দিয়েছিলাম সেটা কাজ কত দূর? আসলে মানে স্যার, কি মানে করছো? সেই থেকে নিশ্চয় তুমি এখনো প্রজেক্টটা শেষ করতে পারোনি। আমি জানতাম তুমি এমন কিছুই করবে। নেহাত তুমি আমার বোনের স্বামী, না হলে কবে এখান থেকে তাড়িয়ে দিতাম। বলছিলাম যে ফ্রিজের সবজিও শেষ, আসার সময় একটু সবজিও কিনে নিয়ে এসো। সবজির কথা নয় পরে হচ্ছে, কিন্তু এই যে তুমি বারবার ফোন করছো, অফিসের টেলিফোনের বিলটা কে দেবে? তোমার বাপ। তুমি এখানে কি করছো? তোমার কি বাইরে বেড়ানোর জন্য আলাদা করে নিমন্ত্রণ করতে হবে? এ কি, ফ্যান চলছে কেন? আসলে তুমি সারাদিন ক্লান্ত হয়ে অফিস থেকে বাড়ি ফিরলে তো, তাই আমি ফ্যানটা চালিয়ে দিলাম। কেন? আমি তোমাকে বলেছি ফ্যান দিতে? না। তাহলে যাও, গিয়ে ফ্যানটা অফ করে দাও। এবার যাও, গিয়ে ঘর থেকে হাত পাখাটা নিয়ে এসো, নিয়ে এসে বাতাস করো। এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কি শান্তির বাতাস। এতে না লাগে কোনো টেনশন, না লাগে মাসের শেষে বিল। তোমার ধারণা আছে এবার কত টাকা বিল এসেছে? কত টাকা? 300 টাকা। 300 টাকা? হ্যাঁ, তাই আজ থেকে বাড়িতে একটা লাইট জ্বলবে। বাড়িতে তো একটাই লাইট আছে, আর বাকি লাইটগুলো যাতে লস না হয় 100 টাকায় কিনে 99 টাকায় বিক্রি করেছো। তাই নাকি? তাহলে একটা কাজ করো, ওই লাইটটাও খুলে দাও, ওটাও বিক্রি করে দিই। তারপর আবার কি, মোমবাতি জ্বালিয়ে থাকবে, যদি সংসারের আর একটা খরচ কমে। আরে আরে, তুমি এটা কি করছো? মোটরের লাইন কাটছি। মোটরের লাইন কাটলে আমি টাঙ্কিতে পানি তুলবো কি করে? কেন, কল নেই? কল টিপে টিপে কাজ করবে। কল টিপে কাজ করবো? হ্যাঁ, আগে তো আমার মা দাদিরা এভাবেই কাজ করতো। শোনো, আজ আমার মা আসবে, যদি পারো তো ফেরার সময় ভালো মন্দ কিছু নিয়ে এসো। আমার সময় নেই, তুমি একটা কাজ করো, তুমি নিজেই সামনের দোকান থেকে যা যা লাগবে কিনে নেবে। আচ্ছা ঠিক আছে। আরে মা,
তুমি এসো এসো, ভিতরে এসো। আরে মা, তোরা সব ভালো তো? জামাই বাবাজি ভালো আছে তো? হ্যাঁ মা, সবাই ভালো। বাড়িতে ভাইরা সব ভালো আছে তো? হ্যাঁ মা, সবাই ভালো আছে। এটা তুমি কি করছিলে নাসরিন? মাথালে তো ভাত দিচ্ছ, মা তো ভাত খেতে পারে। কিছু মনে করবেন না মা, আসলে আপনার বয়স হয়েছে তো, তাই বেশি খাবার খাওয়া আপনার শরীরের জন্য একদম উচিত না। আরে দাঁড়াও দাঁড়াও, এটা কি মাংস? আর কি কি বাজার করেছো? বাবা, এত বাজার করেছো? তুমি তো বললে যা যা দরকার আমি যেন সব নিয়ে নি। বলেছিলাম বলে কি টাকা পয়সা সব উড়িয়ে দেবে? আরে একটু হিসাব করে তো বাজার করবে নাকি? আসলে মা, আপনি খারাপ ভাববেন না, এই সব তো আপনার মেয়ের ভালোর জন্যই বলছি। বলেন। তোমাকে আর ভালোর কথা ভাবতে হবে না, বুঝেছো? খুব ভেবেছো, এবার চুপচাপ খাবারটা খেয়ে নাও। আব্বা, তুমি কখন এলে? এই তো বাপ, কিছুক্ষণ আগে এলাম। তো হঠাৎ কি মনে করে আব্বা? আসলে তোদের কথা খুব মনে পড়ছিল তো, তাই। এতই যখন মনে পড়ছিল তখন ফোন করে বললেই পারতে, আমরাই না হয় তোমাকে দেখে আসতাম। শুধু শুধু এখানে এসে খরচা বাড়ানোর কি দরকার ছিল? তুমি একটু চুপ করো তো, মনে হয় রোদ গরমে এসে তোমার মাথা ঠিক নাই। যাও হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার আর আব্বার জন্য খাবার বাড়ছি। আপনারা থাকেন, আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। আচ্ছা বৌমা, যাও, সাবধানে যেও। আরে বর্ষা না তুই? হ্যাঁ, তুই নাসরিন, বল কতদিন পর দেখা হলো। তোকে তো পুরো চেনাই যাচ্ছে না। তাই? কিন্তু তুই আগের থেকে অনেক রোগা হয়ে গেছিস। এটা তোর বোন নাকি? হ্যাঁ। কি করে তোর বর? কোম্পানির ম্যানেজার। তোর বর কি করে? কি আর করবে, সেরকম কিছুই না। বাড়িতে একটা ছোট্ট ব্যবসা আছে, ওটাই সামলায়। ও বর্ষা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, আসছে। আসি রে নাসরিন, ভালো থাকিস। ঠিক আছে। আচ্ছা, তোর বর দাঁড়িয়ে আছে, ওই গাড়িটা কার রে? ওটা ওটা আমাদের গাড়ি। দেখেছো, সামান্য একটা ব্যবসা চালিয়ে কত সুন্দর একটা গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে। আর তুমি একজন ম্যানেজার হয়েও একটা স্কুটি কিনতে পারলে না, সারা জীবন কিপটেগিরি করে গেলে। এমনিতে একটা জ্বালা ছিল, তার উপর আর একটা জ্বালা এসে পড়েছে, আমার বাপ। এটা তুমি কি বলছো? তুমি যাদের সম্পর্কে এই কথাগুলো বলছো তারা আমাদের আব্বা মা। আব্বা মা হলেই বা সংসারটা তো আর তোমাকে চালাতে হয় না? যদি চালাতে তাহলে বুঝতে জ্বালা।
এই তো বৌমা উঠে পড়েছো? হ্যাঁ, কিন্তু আপনি সকালবেলায় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? আসলে বাড়ির জন্য খুব মন খারাপ করছে তো, তাই আর কি বাড়ি ফিরে যাচ্ছি। আর কটা দিন থাকলে হতো না? না মা, তোমাদের সাথে দেখা করতে এসেছিলাম। তোমরা যে ভালো আছো এটাই অনেক। এ কি মা, তুমিও চলে যাচ্ছ? হ্যাঁ মা, আমিও চলে যাচ্ছি। অনেক দিন হলো এখানে এসেছি, আর কতদিন থাকবো বল? বেশ, তোমরা যখন যাবো বলে ঠিক করেছো তখন যাও, কিন্তু মন খারাপ করলে আবার এসো। এই শুনছো, ঘুম থেকে ওঠো। আজ তো রবিবার, আর একটু ঘুমাই না। অনেক ঘুমিয়েছো, আর না, এবার লিস্ট ধরো আর বাজার থেকে বাজার করে নিয়ে এসো, তোমার বোন আসছে আজ। কি বললে? এই তো সেদিন হলো ওরা গেল, আবার আজ আসছে। আচ্ছা, এদের কি বাড়িতে কাজ কাম নেই? মাস তো দূরের কথা, সব তো পার হতে দিচ্ছে না। কত কিছু আমি জানি না, এই লিস্ট থাকলো তুমি যা খুশি তাই করো। এইসব তুমি কি করছো? চুপ চুপ, আমার বোন এসেছে না, তাই এগুলো অর্ধেক করে রাখলাম। এই অর্ধেক ব্যবহার করবে আর এই অর্ধেক তুলে রাখবে। আগে যদি জানতাম আমার স্বামী এমন হবে, তাহলে বিয়ের দিন রাতে কোনো অন্য ছেলের হাত ধরে পালাতাম। তাও ভালো, তোমাকে বিয়ে করতাম না। অনেক রাত হয়েছে, তোরা ঘুমাবি না? তোর যদি ঘুম পাই তাহলে তুই গিয়ে ঘুমা, আমরা এখন গল্প করব। তোরা গল্প কর, তাতে কোনো আফসোস নাই, কিন্তু লাইট অফ করে গল্প কর, বুঝলি? কারেন্ট বিলটা তো তোরা দেবি না, দেবো আমি। মানে? কি অদ্ভুত ছেলে রে। আচ্ছা নাসরিন, তোমাকে না কতবার বলেছি বাড়িতে যে কোনো একটা আমিষ করবে, একসাথে মাছ মাংস ডিম সব রান্না করে বসে আছো। এটা তুমি কি বলছো? বাড়িতে জামাই আসলে এইটুক ব্যবস্থা তো করতেই হবে। নিকুচি করেছো তোমার ব্যবস্থার, ওরা বাড়িতে খেতে পায় না? এই, তোরা বাড়িতে খেতে পাস না, যখন তখন চলে আসিস, তোদের বাড়িতে কোনো কাজ কাম নেই। ব্যাস অনেক হয়েছে, আর না। এসে থেকে দেখে যাচ্ছি তোর ভাইয়ের দুর্ব্যবহার, সাবান কাটা, লাইট অফ করা, খেতে বসে খোঁটা দেওয়া, আমি আর নিতে পারছি না। ভাই দেখুন, আপনারা ওর কথায় রাগ করেন না, আপনারা তো জানেন ও কিরকম মানুষ। তাই বলে সব কিছুর একটা সীমা থাকে, আর ও সব সীমা ছাড়িয়ে গেছে। ঝিলিক, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না। তোমার ইচ্ছা হলে এসো, নাহলে যা খুশি তাই করো। নাসরিন, তুমি কোথায় যাচ্ছ? আমিও সংসার ছেড়ে চলে যাচ্ছি। আমি তোমার সাথে থাকতে থাকতে হাঁপিয়ে গিয়েছি। এইভাবে কোনো সংসার করা যায়? জীবনে শুধু কিপটামি করে গেলে। তোমার কারণেই কোনো আত্মীয় স্বজনের কাছে মান সম্মান পর্যন্ত থাকে না। তুমি কি বলতে চাইছো? তোমার এই বাড়িতে ফিরে আসবা না? আসবো, কিন্তু সেই দিন যেদিন তুমি নিজেকে বদলাবে, টাকার মায়া ছেড়ে আমার মায়া বুঝবে, বুঝেছো?
এখানে কি হয়েছে? আরে এই বাড়িতে একটা চাচা থাকতো, সারা জীবন কিপটামো করে কাটিয়ে জায়গা কিনে আজ কিছুদিন হলো মারা গেছে। আর সেই জমি জায়গার ভাগের জন্য এখনো ভাই ভাই মারামারি করছে। তুমি ঠিক বলেছো, টাকা দিয়ে সব কিছু হয় না। আজ তুমি এখানে নেই, তার শূন্যতা আমি বুঝতে পেরেছি। মা, দরজাটা খুলে দাও। জামাই বাবাজি তুমি? মা, কে এসেছে? জামাই এসেছে। তুমি? হ্যাঁ আমি। আর তোমার হাতে এগুলো কি? তুমি বলেছিলে না, যেদিন আমি নিজেকে বদলাতে পারবো সেদিন তুমি আবার ফিরে যাবে। এই দেখো, আমি নিজেকে বদলে ফেলেছি। আজ নিজের হাতে এত বাজার করে তোমার কাছে এনেছি। এবার তুমি যাবে না আমার সাথে? তুমি সত্যি বলছো এসব বাজার তুমি নিজে করেছো? আমি সত্যি খুব খুশি হয়েছি। হ্যাঁ আমি নিজে করেছি। আর শুধু তাই নয়, আজকের পর থেকে তুমি যা বলবে আমি তাই করব। সত্যি বলছো? সত্যি বলছি। তাহলে আবার কেন? আজ থেকে আমার কিপ্টে জামাইয়ের নাম ঘুষলো।